কাহিনী পড়ার মতো একটি ঘটনা। 3 দিন হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে নেই। কেউ জানেন না নবীজি কোথায় আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তারবির হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি মক্কায় একটাও নাস্তিক আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থাক ভাই চল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করি। দুইজন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে এই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি ছিল না এই লোকটা আর কেউ নয়, দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল আবার বললেন, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদছিলেন আর খাবার দাবারও বন্ধ করে দিয়েছিলেন। আপনারা ওনাকে নিয়ে যান, না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মারা যাবে। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার বুকটা ফিরে কান্না চলে এসেছে। আমি কি বলবো ভাই, আমার নবী আমার প্রাণের নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর গিয়ে দেখলেন আমার দয়ার নবী সেজদায় অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্ট দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করছি সব আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠালেন না। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, এভাবে কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই শান্ত করতে পারবে। তারা দুজনে মদিনার দিকে ছুটছেন। পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করতে ফাতেমার লাগবে। এবার তিনজন মিলে ফাতেমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুশরিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন না। ফাতেমা দৌড়ে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, আপনি সফরে যাওয়ার আগে এবং সফর থেকে ফিরে এসে আমার সাথে দেখা করতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা উঠাচ্ছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি আপনার ফাতেমা, সব নেকি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। নবীজি তাও মাথা উঠালেন না। নবীজির দুপাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বললেন, নানা জান উঠেন, নানা জান উঠেন। নবীজির মাথা তাও উঠান না। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আপনার উম্মতের জন্য আমি হাসান ও হুসাইনদেরকে কুরবানি করে দিলাম। এই কথা বলার পর নবীজি মাথা উঠালেন। এরপর বললেন, ফাতেমা, তুমি এটা কি দোয়া করলে? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। নবী রাসূল ও সাহাবীদের রক্ত ঝরানোর কারণে আমরা আজকে ইসলাম পেয়েছি। আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো গাইস, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনার ভিতরে যদি একটু ঈমান থাকে, তাহলে ভিডিওটা ঝড়ের গতিতে সমস্ত মুসলিম ভাই বোনেদের কাছে শেয়ার করে দাও।